আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী প্রশ্নের ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করব 12 নম্বর প্রশ্নটি। 12 নম্বর প্রশ্ন হলো এরকম: 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরের কতে বলা হলো সরল মুনাফা কত, খতে বলা হলো চক্রবৃদ্ধি মুনাফা কত, গতে বলা হলো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। এরপর ঘতে বলা হলো 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত, তারপর বলা হলো যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। তো যাই হোক, আমরা শুরুতেই ক অংশটুকু আগে দেখব। তাহলে কতে আমরা কি করব, সরল মুনাফা বের করব। সেক্ষেত্রে আমরা এখানে প্রশ্নে যেটা পাই, 8% হলো এটা মুনাফার হার আর এর মান, 75,000 হলো এটা আসল টাকা পির মান, আর 5 বছর হলো এটা সময় এন এর মান। তাহলে 12 ক আর সমান হলো 8%, এটাকে আমরা 8/100 লিখতে পারি। তারপর আসল পি হলো আমাদের 75,000 টাকা, তারপর সময় এন হলো আমাদের 5 বছর। এখন আমরা সরল মুনাফা অর্থাৎ মুনাফা আমরা বের করব। মুনাফা আয় সমান কত আমরা বের করব। তো আমরা জানি সূত্র হলো আমাদের আই সমান পি আর এন। পি হলো এখানে 75,000, আর হলো এখানে 8/100, আর এন হলো আমাদের 5 বছর। সেক্ষেত্রে আমরা এখানে 2 শূন্য 2 শূন্য কেটে দেবো। 5 40 দিয়ে আমরা 750কে গুণ করব। তাহলে 750 গুণন হলো আমাদের 40, তাহলে আসবে আমাদের এখানে 30,000 টাকা। 30,000 টাকা, এটা হলো আমাদের সরল মুনাফা। এরপর খতে আমাদের বলল চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে ক হতে আমরা লিখব, ক হতে মুনাফার হার আর সমান হলো 8/100, আমরা আসল পি সমান লিখব 75,000, আর সময় এন সমান আমাদের 5 বছর। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান আমরা লিখব কত। সেক্ষেত্রে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমাদের, আমরা এখানে সূত্র ফেলব। তাহলে সূত্র হলো আমাদের সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে যদি আমরা মান বসাই, পির মান হলো আমাদের 75,000, আর এখানে আর এর মান হলো আমাদের 8/100, এন হলো আমাদের এখানে 5 বিয়োগ 1, এখানে 75,000, এখানে আমরা তাহলে 1 যোগ 100 ভাগ করলে 0.08 পাবো। এর পাওয়ার হলো 5 বিয়োগ 1, সেক্ষেত্রে 75,000, এখানে 1.08, এর উপর পাওয়ার হলো 5। এই যে এগুলো হলো আমাদের সূচকীয় হিসাব নিকাশ। সেক্ষেত্রে আমরা কি করব, 75,000 গুণন 1.08, এটা 5 বার গুণ করতে হবে। তো সায়েন্টিফিক ক্যালকুলেটরে তোমরা কি করবে, 1.08 লিখে পাওয়ার 5 দিলে তোমাদের মান চলে আসবে। তো সাধারণভাবে হিসাবও যদি আমরা করি, তো সেক্ষেত্রে এটা আমরা 1.08 গুণন 1.08, এটা আমি আবার গুণ করব। যা মান পেলাম এটাকে আবার গুণ করলে আমাদের 4 বার হয়ে যাবে, 0.1664। আর একবার গুণ দেব, যেহেতু 4 বার হয়ে গেল, গুণন দেব হলো 1.08। তাহলে আমাদের 5 বার হয়ে গেল। এখান থেকে আমরা বিয়োগ দেব 1 যদি বিয়োগ করি আমরা এটা পাবো। এর সঙ্গে তাহলে বিয়োগ করলে আমরা পেলাম 0.4693। এখন গুণন হলো 75,000, গুণন হলো 75,000, তাহলে আমাদের আসবে
35,199.606 এত টাকা। এবার গতে বলল যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। আমরা লিখব ক হতে সরল মুনাফা আয় যেটা পেলাম সেটা হলো আমরা পেলাম কত, 30,000 টাকা। আর খ হতে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম সি সমান আমরা পেলাম কত, আমরা এখানে পেলাম সি সমান হলো এটা, আমরা এই মান থেকে 35,199.606 এত টাকা। আমরা যদি এখন বিয়োগ করি তাহলে আমরা পার্থক্য পাব 35,199.606 থেকে আমরা 30,000 টাকা বাদ দেব। তাহলে আমরা যদি বাদ দেই বিয়োগ 30,000, তাহলে আমাদের আসবে 5,199.61 এত টাকা। এবার ঘতে বললো যে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। এর অর্থ হলো যে 4 মাস পর পর মুনাফা নেবে সেটা আমাদের। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে 1 বছরে যদি 4 মাস পর পর মুনাফা নেয় তাহলে সে কিন্তু 3 বার পাবে, কারণ 3 4 12। সেভাবে যদি সে 5 বছর নেয় তাহলে 3 5 15 বার সে মুনাফা পাবে। তাহলে আমরা লিখব 1 বছরে মুনাফা পায় 4 মাস অন্তর যেহেতু, তাহলে 3 বার, 3 4 12। তাহলে 5 বছরে মুনাফা পায় 3 × 5 = 15 বার। এটাই হবে তোমাদের এন এর মান। আর মুনাফার হার আর এর মানটা আসবে যেহেতু 8%, 8 ভাগ 100, আর এখানে 4 মাস হওয়ার কারণে মাসকে আমরা বছরে নিয়ে আসবো, তাহলে 4 ভাগ 12, কারণ 12 মাস সমান হলো 1 বছর। তাহলে 1 মাস কত আর 4 মাসে কত, আমরা এটা পেয়ে গেলাম। এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে এখানে আমরা 4 × 32কে আমরা 1200 দিয়ে ভাগ দেব। 4 × 32কে আমরা ভাগ দেব 1200 দিয়ে। ভাগ দিলে আমরা পাবো 0.0267, এটা আমরা পেলাম। আসল পি সমান আমরা 75,000 এটাই লিখব, এটা আমাদের আসল টাকা। এখন আমরা সূত্রে ফেলব। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর এর উপর পাওয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা যদি মান বসাই, পির মান 75,000, তাহলে 1 প্লাস আর এর মান হলো আমাদের 0.0267, পাওয়ার হলো আমাদের n এর মান কিন্তু এখানে 15 বিয়োগ 1। সেক্ষেত্রে আমরা এখানে 75,000 আর এখানে লিখব 1.0267, পাওয়ার হলো 15 বিয়োগ 1। এখানে যদি আমরা হিসাব করি 75,000 গুণন 1.0267, এটা সূচকীয় যে ব্যাপারটা, এখানে যদি আমরা 15 বার এটা গুণ করি তাহলে আমরা পাবো এটা, ধরো 1 এটা তোমরা হিসাবটা একটু করে নেবে, এটা করলে আমরা পাবো 1.48475। এখান থেকে আমরা 1 বাদ দেব। যদি আমরা বাদ দেই তাহলে 75,000 গুণন আমরা পাবো 0.48475। এটার সঙ্গে যদি আমরা 75,000 গুণ দেই তাহলে 0.4847 গুণন হলো 75,000, 75,000 তাহলে আসবে
৩৬,৩56.25 এত টাকা। এটা আমরা পেলাম চক্রবৃদ্ধি মুনাফা। এর পরের অংশে কি বললো দেখো, যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। আমরা ঘর নিয়মে এটা করব। 3 মাস অন্তরে যেহেতু, তাহলে কি হবে, 3 4 12, অর্থাৎ 3 মাস পর পর সে মুনাফা নেবে। সেক্ষেত্রে 1 বছরে সে মুনাফা পাবে 4 বার, তাহলে 5 বছরে মুনাফা সে পাবে 4 5 20, অর্থাৎ 20 বার পাবে। আমরা লিখব 1 বছরে মুনাফা পায় কয়বার? 4 বার। 5 বছরে মুনাফা পায় সে কতবার? 20 বার। তাহলে মুনাফার হারটা এখানে বের করে নিতে হবে। মুনাফার হার আর সমান 8 ভাগ 100 গুণন এখানে আসবে 3 ভাগ 12। সেক্ষেত্রে 3 8 24কে 3 8 24কে যদি আমরা ভাগ দেই 1200 দ্বারা, সেক্ষেত্রে আসবে আমাদের 0.02। আসল টাকা, তাহলে এখানে আমাদের আসল পির মান আমাদের 75,000। চক্রবৃদ্ধি মুনাফা সি সমান আমরা লিখব পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে মান বসাও, পির মান 75,000 আর 1 প্লাস আর এর মান হলো 0.02, পাওয়ার হলো এখানে 20 বিয়োগ 1, তাহলে 75,000 এখানে 1.02 এর উপর পাওয়ার 20 দাও, তাহলে 1.02 এর উপর পাওয়ার 20 দিলে আসবে আমাদের, এটা আসবে 1.4859 বিয়োগ 1। এখন যদি 1 বিয়োগ দাও তাহলে এটা তোমাদের আসবে 0.48595। এখন এটা যদি তোমরা গুণ করো, সূচকীয় যে হিসাবটা তোমরা করলে এটা মান পেয়ে যাবে। তাহলে 75,000 গুণন হলো 0.48595, তাহলে এটা আসবে 36,446.25 এত টাকা। 13 নম্বর প্রশ্নে পড়ল যে জুবাইর এবং রিয়া উভয়ে 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা করে ব্যাংকে জমা রাখবে। যদি জুবাইর সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা নেয়, তবে কে বেশি লাভবান হবে এবং 6 বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে? এখানে দুইজনের ক্ষেত্রে আমরা আলাদা হিসাব করব। জুবাইরের ক্ষেত্রে আমরা শুরুতে হিসাব করি। আর সমান হলো 7%, তাহলে এটাকে আমরা 7 ভাগ 100 লিখতে পারি। আর সময়টা এখানে দুইজনের ক্ষেত্রেই একই হবে, সময় n সমান 6 বছর। আর আসল হলো এখানে 25,000 টাকা, পি সমান 25,000 টাকা। তাহলে জুবাইয়ের ক্ষেত্রে সরল মুনাফা যেহেতু, তাহলে আমরা লিখব, আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। তো পি হলো আমাদের এখানে 25,000 গুণন আর হলো 7 ভাগ 100 গুণন এন হলো আমাদের 6 বছর। আমরা 2 শূন্য 2 শূন্য কেটে দেবো, 6 7 আর 42, তাহলে আমরা 42 গুণন 250 গুণন 42, তাহলে আমরা 10,500 টাকা পাবো।
এটা হলো সরল মুনাফা জুবাইরের ক্ষেত্রে। এরপর আমরা রিয়ার হিসাবটা করব। তাহলে রিয়ার ক্ষেত্রে আমরা লিখব, রিয়ার ক্ষেত্রে মুনাফার হার ওটাই হবে, মুনাফার হার আর সমান হলো 7%, এটাকে আমরা লিখতে পারি 7/100। সময় তাহলে এন সমান হলো 6 বছর, আর আসল হলো পি সমান হলো 25,000 টাকা। তাহলে এখানে রিয়ার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি হারে সে মুনাফা নেবে। তো সেক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান আমরা লিখব পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখন মান বসাও, পির মান হলো 25,000 আর এর মান বসাও, এন এর মান হলো এখানে 6 বিয়োগ 1, সেক্ষেত্রে 25,000 এখানে 100 দিয়ে 7কে ভাগ করলে তোমরা পাবে 1 যোগ 0.07 বিয়োগ 1। এখানে তাহলে আসবে 25,000 গুণন 1.07 উপর পাওয়ার 6। তাহলে এখানে 1.07 উপর পাওয়ার যদি আমরা 6 দেই তাহলে আমরা পাবো কত? তাহলে তোমরা এখানে 25,000 আর এখানে এটা হিসাব করলে তোমরা যা পাবে সেটা হলো 1.5073 বিয়োগ 1। তাহলে 25,000 গুণন 1 যদি বাদ দাও তাহলে 0.5073। এখন 25,000-এর সঙ্গে এটা যদি গুণ দাও, 25,000 গুণন হলো তোমাদের 0.5073, তাহলে আসবে 12,518.25 এত টাকা। তাহলে আমরা এর আগে কি পেলাম, যে জুবাইরের ক্ষেত্রে পেলাম 10,500 আর রিয়ার ক্ষেত্রে এখানে পেলাম 12,518। তার মানে রিয়া বেশি লাভবান, অতএব রিয়া বেশি লাভবান। এখন যেহেতু প্রশ্নে আমাদের বলল মুনাফা আসল কার কত টাকা হবে, তাহলে আমরা এখানে জুবাইরের মুনাফা আসল লিখব। জুবাইর মুনাফা আসল, তাহলে এখানে আসল টাকা হলো এখানে 25,000, জুবাইরের হলো 10,500। তাহলে জুবাইরের মুনাফা আসলে হবে 25,000, তার মানে 35,500 টাকা আমরা পেয়ে গেলাম, এটা জুবাইরের। এবার রিয়ার আমরা বের করব। রিয়ার মুনাফা আসল, তাহলে এখানে 25,000 আসল টাকা, রিয়ার হলো 12,518.25 এত টাকা। সেই ক্ষেত্রে রিয়ারটা আসবে 12, তার মানে এখানে 37,518.25 এত টাকা।